দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। সেন্ট্রাল লন্ডনের ইউস্টন একটি ব্যস্ততম এলাকা। লন্ডনের একটি অন্যতম রেল স্টেশন হচ্ছে ইউস্টন রেল স্টেশন, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের মাধ্যমে এলাকাটি একটি ব্যস্ততম এলাকা হিসেবে পরিগণিত হয়ে থাকে। এই এলাকাকে ঘিরেই গড়ে উঠেছে মুসলিম বাঙালি সহ অন্যান্য মুসলিম কমিউনিটির প্রাণপ্রিয় মসজিদ ইউস্টন মসজিদ। এই এলাকায় অনেক বছর যাবৎ বাঙালি মুসলিম কমিউনিটির বসবাস। এ শহরে বাঙালিদের ঘিরেই গড়ে উঠেছে রেস্টুরেন্ট, গ্রোসারি শপ, ব্যবসা প্রতিষ্ঠান সহ মসজিদ, মাদ্রাসা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। এই যে মসজিদটা হয়েছে আমার জ্ঞানের মাঝে ফাউরি লেছি, সৃষ্টি হয়েছে মাথা নেই, আমার তো সৃষ্টি হয়েছে বাদুরের চাবাসলা। আমরা এটা খুব কষ্ট করিয়া এটা করছি, চান্দা বান্দা তুলিয়া রাত 1-2টা পর্যন্ত আমরা করছি। আমরা ইউস্টন মসজিদ, শাহজালাল জামে মসজিদ, ইউস্টন মস্ক established over 40 years and before মসজিদ আসিল আমাদের খুনায় নিচে এক রুমে আমরা নামাজ পড়তাম। 1970 সালের কথা। এ এলাকায় বসবাসরত মুসলিম বাঙালিদের নামাজ বা ইসলামিক কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। ওই সময় এলাকার মুসলিম লোকজন মিলে একটি ভাড়া করা অফিসের বেসমেন্টে অস্থায়ীভাবে নামাজ আদায় করতেন। সে সময় এ এলাকার বসবাসরত মুসলিম বাঙালিরা অনেক কষ্ট করে জুম্মাসহ অন্যান্য নামাজ আদায় করতেন। এরপর 1990 সালে এ এলাকার ধর্মপ্রাণ বাঙালি মুসলমানদের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় 204A নর্থ গোয়ার স্ট্রিটে একটি কাউন্সিল হাউস ভাড়া করে স্থায়ীভাবে ইউস্টন মসজিদ নামে সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজ সহ অন্যান্য ইসলামিক কার্যক্রম শুরু করেন। আমার তো বয়স হয়ে গেছে কি 103। আমার বয়সের মানুষ এই মসজিদ যে সময় আমরা সৃষ্টি করি দেড়ারে লইয়া একজন নাই, খালি শুধু আমি আছি, আরও একজন মানুষ আছে। আলহামদুলিল্লাহ আমরা লোকাল মুসল্লি মুরব্বিয়ান যারা কষ্ট করছেন, অনেক আমার লগে কমিটির পয়লার থাকি আসলা, অনেক মারা গেছেন। আল্লাহ তালারে বেশ নসিব করুকা, মসজিদের খেদমত করি গেছেন ইনশাল্লাহ। আমরা এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে ওভার 40 ইয়ার্স হয়ে গেছে, আর এখানেও আমরা ওভার 20 ইয়ার্স হয়ে যার। এলাকার লোকজন প্রথমবারের মতো একটি নিজস্ব পরিপূর্ণ মসজিদ পেয়ে আনন্দিত হয়েছিলেন বলে জানান এলাকার বয়স্ক লোকজন। আমি আমার লোকাল কমিউনিটির মুসল্লিয়ানরে বা আমরা লোকাল কমিউনিটির যে মানুষ আছেন সবরে আমি থ্যাংক ইউ দিই, তারার প্রচেষ্টা বা তারার অনেক কষ্টর বিনিময়ে এই মসজিদটা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি আজকে 20-25 বছর ধরে এই মসজিদের লগে জড়িত আছি। আল্লাহ আমরা মুসলিম কমিউনিটির খেদমত দেওয়ার তৌফিক দিছেন। অশান্ত ধরা তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরা। এরপর 1994 সালে মসজিদের মুসল্লিদের অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে প্রায় 40,000 পাউন্ডের বিনিময়ে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সম্পূর্ণ বিল্ডিংটি ক্রয় করে একটি পূর্ণাঙ্গ স্থায়ী মসজিদ নির্মাণ করেন।
মূলত মসজিদের যাবতীয় খরচ এলাকার লোকজনই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে প্রয়োজনীয় অনুদান সংগ্রহ করা হয়। আমাদের এখানে প্রতি শুক্রবার কালেকশন করা হয় মসজিদের রানের জন্য, যেমন ইমাম সাহেবের বেতন আছে, ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, এগুলা। আর আমাদের মসজিদে প্রতি রমজানেও 10 রমজানে, 20 রমজানে এবং 27 রমজানে কালেকশন করি মসজিদের জন্য। আর পুরা রমজান মাসটাই আমাদের মসজিদ খোলা থাকে। আর একটা জিনিস হচ্ছে, আমরা অনেক সময় আমাদের আশেপাশে যেই মসজিদগুলো আছে প্রতিটা মসজিদেই আমরা কর্জা হাসানা দিয়ে থাকি যতটুকু আমাদের সম্ভব হয়। স্পেশালি নতুন করে একটা মসজিদ ওয়েস্ট লন্ডন কমিউনিটি সেন্টার করে একটা মসজিদ তারা ওপেন করতেছে। আমরা এই মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা 50,000 পাউন্ড তাদেরকে কর্জা হাসানা দিয়েছি। তারপরে আমাদের পার্শ্ববর্তী আরও 2-4টে মসজিদ আছে, সবগুলোতে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। এবং শুধু এটা কর্জা হাসানাই শেষ নয়, আমরা তাদেরকে বিভিন্ন সময়ের দিয়েছি। কোনো মসজিদ থেকে শুক্রবার দিয়েছি, কোনো মসজিদ থেকে সপ্তাহের অন্য দিন দিয়েছি। তারা কালেকশন করে তাদের যতটুকু সাহায্য হয়েছে এটা মসজিদের পক্ষ থেকেই আমরা দেওয়ার চেষ্টা করছি। আমরা যেখানে মসজিদ হয় প্রত্যেক মসজিদের লগে আমরা জড়িত আছি। ইনশাল্লাহ আমরা যেমনি পারি সাহায্য করলাম, সহযোগিতা করলাম, ফাইন্যান্সিয়াল প্র্যাকটিক্যাল যতটা পারি আমরা সাহায্য করলাম। ইনশাল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতা। মসজিদটি ইউস্টন ট্রেন স্টেশনের খুব নিকটে এবং মেইন রোডের ওপরে হওয়ায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজে অনেক মুসল্লিদের সমাগম হয়। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ ছাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। মুসল্লিদের নামাজের সুবিধার্থে এর ভেতরে রয়েছে নানাবিধ সুযোগ সুবিধা। মসজিদের বিভিন্ন দেয়ালে রয়েছে বড় বড় ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার। দূর থেকে ওয়াজ নসিহত ও খুতবা শোনার জন্য রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। অতিরিক্ত গরমের জন্য রয়েছে বৈদ্যুতিক পাখা, শীতের সময়ের জন্য হিটারের ব্যবস্থা এবং মসজিদের মেঝেতে রয়েছে আরামদায়ক মাসল্লা, যাতে নামাজিরা আরামের সাথে নামাজ আদায় করতে পারেন। মুসল্লিদের অজু করার জন্য আধুনিক সুযোগ সুবিধাসহ নির্মাণ করা হয়েছে অজুখানা। এছাড়া মসজিদের মুসল্লিদের নিরাপত্তার রক্ষার জন্য রয়েছে সার্বক্ষণিক সিসিটিভির ব্যবস্থা। আসামির ওই শিকার উক্তি কমা পাবার তোরে, আল্লাহ থানাইও না মোরে। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা শক্তি দেখিয়েছিলেন যে দেখো দুনিয়ার মানুষরা, তোমরা কি এখন আমাকে ডরাও না? আসলে কি আমরা ডরাই? আমরা শুধু জবানে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার মিনিং কি? তা যে ইত্তেবা করতে হবে এমন ভাবে আল্লাহ যত হুকুম আহকাম দিয়েছেন আপনাকে সব কিছু মেনে চলতে হবে। আর না হয়তো আপনি কিসের ইত্তেবা করবেন? আমার ভাই, আমরা তো কিছু মানে কিছু না, আপনার সামনে আসলে জি 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 নামাজটা পড়ছে ইনশাআল্লাহ তাআলা, এরপরে ঘরে গেলে আবার ভরিয়া যাইবা। এই জন্য মসজিদে আসতে হয়। মসজিদে আসলে কি হয়? ইমান তাজা হয়, মানে ব্যাটারি চার্জ হয়। হ্যাঁ, এটা ইমানটা এটা রিচার্জেবল। আপনার যখন দেখবেন আপনার মোবাইলের ব্যাটারি কমে গেছে, চার্জ কমে গেছে, তখন কি কারেন্ট দিতে হয়। এই মসজিদে আসতে ইমানের মধ্যে কারেন্ট ঢুকে যায়, কই সুবহানাল্লাহ। হ্যাঁ, আর দেখবেন নামাজের কথা মনে হয়, মরণের কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়। কথা ঠিক কিনা ভাই? এই জন্য মসজিদে আসতে হবে। উম্মতরা যখনই একবারে মিস আন্ডারস্টুড হয়ে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠায়। আমি এদিকে যাব না। এরপরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্তকে পাঠাইলেন। আল্লাহর দোস্ত যখন পাঠাইলেন, নমরুদের সাথে পারে নাই, নমরুদের সাথে পারে নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে, আমি শুধু মূল পয়েন্টগুলো বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনার আগুনের কুণ্ডলের মধ্যে ফালাইয়া দিলেন। আগুনের কুণ্ডলীর মধ্যে ফালাইতে পারে না, এটা অন্য রিজন আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আগুনের কুণ্ডলীর মধ্যে ফালানোর পরে, মাঝখানে ফালানোর পরে আগুন কি করবে?
গ্রাস করবে, খেয়ে ফেলবে, জ্বালায় ফেলবে। এই আগুনের মধ্যে যখন ফালায় দিলেন, হযরতে জিবরাইল আমিন আসিয়া বলতেছে যে ইব্রাহিম নবী, তোমার কোনো প্রয়োজন আসেনি, তোমার কোনো সাহায্য চাওনি, আমি তোমার দরবারে সাহায্যের জন্য এসেছি, আপনি শুধু হুকুম করেন গো নবী, আমি সমস্ত কিছু মিসমার করে দিব। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন কিনা নাই? কয় আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি না দেখেন না? কয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাহলে তোমার কাছে আমার সাহায্যের প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি চাহে আমারে বাঁচাইবেন, না হয়তো বা শেষ করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দেয়া বললেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ও আগুন, শোনো আমার হুকুম, আমার অর্ডার, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এমন শান্তিদায়ক হইলেন ভাইয়েরা, আপনার গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। কি দুনিয়ার এয়ার কন্ডিশন! এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এয়ার কন্ডিশন ফিট করে দিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ থালাইও না মোরে। ইউস্টন মসজিদটি এই এলাকার প্রতিটি মুসলিম ভাই বোনদের জন্য একটি ইসলামিক সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রায় 50 জনেরও বেশি মুসল্লি, প্রতি জুম্মায় প্রায় 300 থেকে 400-তেরও বেশি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মূলত মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার কারণে প্রতি শুক্রবার 2টি জুম্মার জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও রমজান মাসে তারাবির নামাজ ও ঈদের নামাজেও অনেক মুসল্লি হয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, সোফার আমরা মসজিদটা ছোটো মসজিদ, কিন্তু এখানেও 80 লাগে 2 বেডরুমের ফ্ল্যাট। এখন কিন্তু আমরা 5th ফ্লোর করছি, বাঙ্গিয়া 1st তলা করছি, ছোটো হয়তো, কিন্তু তারপরেও আমরা 2 জমাত করিয়া মসজিদের মানে যে পূরণটারে আমরা ফুলফিল করতে পারতেছি না। কারণ হইল গিয়া মসজিদের 2 জমাত করিয়েও আমরা জায়গা দিতাম পারতাম না। স্টিল উই আর লুকিং ফর সাম বিগার প্লেস অ্যান্ড উই আর ওয়ার্কিং অন ইট ইনশাল্লাহ। ঈদের নামাজে অতিরিক্ত মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ার কারণে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এই প্রতিষ্ঠানটি এলাকার ছোট বড় সকল মুসলিমদের ইসলামিক শিক্ষার জন্য বিশেষ ভূমিকা রেখে আসছে। প্রায় 50 থেকে 60 জন বা 70 জন বাচ্চারা পড়তেছে এভরি স্যাটারডে সানডে নাও। অ্যান্ড একটা হাফিজি ক্লাস রানিং হইতেছে, প্লাস একটা অ্যাডাল্ট ক্লাস হইতেছে। এরপরে আমরা হাফিজি ক্লাসও এখানেও বুঝলেন। প্রত্যেক মাগরিবের নামাজের পরে আমরা ইমাম সাহেব যেই আছেন তাই একটু হাদিসে দর্শ করেন, এবং আমরা মাস্তা মাসাইলের যে জিনিস নিত্য প্রয়োজনীয় যতটা জিনিস আছে আমরা ইমাম সাহেবরে দিয়ে আমরা করাই। আর প্রত্যেক শুক্রবারে আমরা বার থাকি একজন ইমাম সাহেব আনি, মৌলানা সুলেমান সাহেব, ভেরি অ্যাক্টিভ মানুষ অ্যান্ড ভেরি ওয়েল স্পিকিং ইংলিশ এজ ওয়েল, এবং আমরা কমিউনিটি ভেরি হ্যাপি অ্যাবাউট হিম এজ ওয়েল। শেষ পর্যায়ে আমি আমার কমিউনিটি, মুসলিম কমিউনিটি বা আমরা খেমরেনের সব মুরব্বিয়ান, মুসল্লিয়ান সবরে আমি ধন্যবাদ দিলাম, এবং দোয়া করি আল্লাহ সবরে হায়াত দান করতা আর আমারও মসজিদের খেদমত করার তৌফিক দিতা। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং হাফিজি মাদ্রাসা। এছাড়াও শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত রয়েছে মর্নিং মক্তব, যেখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস, ইসলামিক মাসলা মাসাইল শিক্ষা দেয়া হয়। We have other departments, i.e. adult class, maktab and hifz madrasa, and our focus point is actually the hifz, the madrasa itself, where if we can develop that to furthermore and have a positive result and
produce some huffaz, inshallah. মহাগুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার হই না কেন অসীম পাপী মহাগুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরপারে আল্লাহ ছাড়াইও না মুরে। এছাড়াও সপ্তাহের 2 দিন সোমবার এবং মঙ্গলবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এলাকার বয়স্ক লোকজনদের জন্য রয়েছে বিভিন্ন সূরা দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। তাছাড়া এই মসজিদে প্রায়ই কোরআনের ওপর তাফসির করা হয়ে থাকে যাতে এলাকার মুসল্লিরা পবিত্র কোরআন সম্পর্কে জানতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদটাকে বিভিন্ন প্রোগ্রাম করা হয়, বিভিন্ন কাজ করা হয়। বিশেষ করে আমরা যে উদ্দেশ্য ইয়াংদের কাজ, কিছু আমরা ইয়াংদের উপরে কাজ করি, যেটা আমরা যারা 30-এর উপরে বয়স এরারে দিয়ে একটা ক্লাস হয় এখানে, যেটা আরবিক ক্লাস হয় এবং ওল্ডারের কিছু ক্লাস হয়। তার সাথে সাথে এখানে হাদিসও পড়ানি হয় আপনার আফটার নামাজের পরে। আর বিশেষ করিয়া এই মসজিদটাকে আমরা বছর 3-4 বার বিভিন্ন স্কলারে আনিয়া বক্তব্য দেওয়াই, যেটা এই এরিয়ার মানুষের লাগে উপকার হয়। আলহামদুলিল্লাহ, আমরার উদ্দেশ্য ভালো যে কাজ করিয়া যাইতাম, আপনারা আমরা লাগে দোয়া রাখবা। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষাদান ছাড়াও বেশ কিছু সামাজিক কার্যক্রমও নিয়মিতভাবে পালন করা হয়ে আসছে, যেমন এলাকার যুবকদের নেশাগ্রস্ত জীবন থেকে বেঁচে থাকার পরামর্শ দেয়া, সুন্নতে খাতনা, মুসলিমদের বিয়ে শাদী, ইসলামিক জলসা ও ওয়াজ মাহফিল ইত্যাদি। আমরা স্পেশালি আজকে আমাদের মসজিদ সম্পর্কে একটু বলতে চাই যে আমরা ইউস্টন শাহজালাল জামে মসজিদে আমরা স্বাভাবিক তো এটা সবাই আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি ইনশাআল্লাহ তাআলা। আমি স্পেশালি প্রাউড ফিল করি যে আমাদের মুসল্লিরা নামাজের আগ থেকে ইনশাআল্লাহ তাআলা তারা নীরবতার সহিত বসে থাকেন, কথা শুনেন এবং আমরা প্রতি দিন মাগরিবের পরে হাদিস করি, হাদিস নিয়ে আলোচনা করি। পাশাপাশি সপ্তাহে একদিন বৃহস্পতিবারে আপনার খতমে খাজেগান এবং জিকিরের মাহফিল করি এবং আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা এটা শনিবারে এবং রবিবারে 10টা থেকে 1টা পর্যন্ত মাশাআল্লাহ আমাদের ওভার 70 স্টুডেন্ট, ওভার 70 জনের উপরে ছাত্র রয়েছে। সেখানে আমরা তরবিয়ত, ফিকহ, এগুলা হিস্ট্রি যেগুলো আমরা শিক্ষা দিচ্ছি, কায়দা থেকে শুরু করে আপনার কোরআন শরীফ তাদেরকে রিডিং পড়াচ্ছি। পাশাপাশি আমাদের হাফিজি ক্লাস রয়েছে, সেখানেও ছাত্র রয়েছে। তো আশপাশের মানুষদেরকে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা যে আপনারা আপনাদের এই কচি মনি ছোটো বাচ্চাদেরকে আমাদের মসজিদে দিয়ে আপনারা এই আরও সুন্দর করবেন এবং আমরাও ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ডে বাই ডে আমাদের এই পড়াগুলোকে আরও ইমপ্রুভ করার জন্য ইনশাআল্লাহ তাআলা আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। বাবা আল্লাহর রাস্তে সকলে সাথে লইয়া আল্লাহর নাম খান জাগ্রত থাকতো আর সকলে এখানে আমরা মিলিঝিলি নমাজ পড়তাম। ওখানটা আমি চাই ওখান করিও। মাওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ ছাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে।